বাংলাদেশের হারিয়ে যাওয়া ইতিহাস আর স্থাপত্যের এক নীরব সাক্ষী বানিয়াচং রাজবাড়ি। বৃহত্তর গ্রাম বানিয়াচংয়ে অবস্থিত এই রাজবাড়ি শুধু একটি ভবন নয়, এটি এক সময়ের রাজকীয় জীবনের প্রতিচ্ছবি। আজ আমরা চলেছি সেই ইতিহাসের পথে, দেখতে রাজবাড়ির ধ্বংসাবশেষ আর জানতে তার গৌরবময় অতীত। হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় অবস্থিত এই রাজবাড়ি ছিল স্থানীয় জমিদার ও রাজাদের আবাসস্থল। জানা যায় 1700 শতাব্দীতে বানিয়াচংয়ে প্রতিষ্ঠিত হয় এই রাজপ্রাসাদ। এই বাড়ির সঙ্গে জড়িয়ে আছে দেওয়ান রঘুনাথ দেওয়ান বংশ এবং মুঘল আমলের নানা ইতিহাস। তখনকার দিনে রাজবাড়ির প্রভাব ছিল সিলেট বিভাগের অনেক জায়গায়। যদিও আজ রাজবাড়ির বেশিরভাগ অংশ ধ্বংসপ্রাপ্ত, তবু এক ভগ্নপ্রায় গঠন এখনো ঐতিহ্যের সাক্ষী দেয়। বিশাল ফাটক, মেঝের নকশা, দেয়ালের কারুকাজ এখনো দর্শনার্থীদেরকে মুগ্ধ করে। এখানে ঘুরে বেড়াতে গিয়ে আপনি পাবেন এক ধরনের নিস্তব্ধ সম্মোহন, যেন ইতিহাস কথা বলছে। অনেকেই বলেন এই রাজবাড়ির গোপন সুড়ঙ্গ, গোপন কক্ষ কিংবা গুপ্তধনের গল্প আজও লোককথার মতো ঘুরে বেড়ায় আশপাশে। তবে এসব এখন শুধু ইতিহাস আর কল্পনার জগতে। রাজবাড়ি ভ্রমণ করতে চাইলে আপনাকে আসতে হবে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায়। ঢাকা থেকে সরাসরি বাসে বা ট্রেনে শাস্তাগঞ্জ আসা যায়। সেখান থেকে স্থানীয় সিএনজি বা অটোরিকশায় সহজে পৌঁছানো যায় বানিয়াচং। বানিয়াচং রাজবাড়ি কেবল একটি ভগ্নপ্রায় প্রাসাদ নয়, এটি আমাদের ইতিহাসের স্মারক, আমাদের শিরক। আপনি যদি ইতিহাস আর হারানো ঐতিহ্যকে ভালোবাসেন, তবে ঘুরে আসুন এই স্থানে। হাজার পাখির গানে জাগ্রত, হাজার নদী আর গ্রাম, এ যে আমার জন্মভূমি, আমার মাতৃভূমি বাংলা দেশ তার নাম। এ যে আমার জন্মভূমি, আমার মাতৃভূমি বাংলা দেশ তার নাম। হাজার পাখির গানে জাগ্রত, হাজার নদী আর গ্রাম, এ যে আমার জন্মভূমি, আমার মাতৃভূমি বাংলা দেশ তার নাম। এ যে আমার জন্মভূমি, আমার মাতৃভূমি বাংলা দেশ তার নাম। এখানে রাখালিয়া বাঁশের বাঁশরি মন ছুঁয়ে যায়, নূপুরের ঝংকারে কলো কলো সুর তুলে নদী বয়ে যায়। এখানে রাখালিয়া বাঁশের বাঁশরি মন ছুঁয়ে যায়, নূপুরের ঝংকারে কলো কলো সুর তুলে নদী বয়ে যায়। পাহাড় ধুয়ে ধুয়ে নির্ঝরণী যায় ছুটে অবিরাম,